অতনু আর নীলাঞ্জনা দীর্ঘ 8 বছরের প্রেম বসন্ত পেরিয়ে বাড়ির অমতে বিয়ে করে সংসার পেতেছিল। অতনুর জ্যোতিষ মামা বলেছিলেন এ বিয়ে নাকি 1 বছরও টিকবে না। দুজনের রাশি আর নক্ষত্রের অবস্থান নাকি তীব্র সংঘাতের। 10 মাসের সংসার জীবনে প্রথম 2 মাস মধুময় ছিল। ধীরে ধীরে অজানা দ্বন্দ্ব আর অর্থহীন ভুল বোঝাবুঝি গ্রাস করল প্রেমকে। আজ তারা দুজনেই কোর্টে একে অপরকে দেওয়া মিউচুয়াল ডিভোর্সের ফাইলে সই করল। শেষে দুজনেই কোর্টের গেটে পৃথক গন্তব্যের বাসের জন্য অপেক্ষায়। কাছেই কোথাও স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। মাইকে একের পর এক রবীন্দ্রসঙ্গীত বেজে চলছে। দুজনের কাছেই আজ যেন সেই প্রিয় গানগুলি বড্ড অস্বস্তিকর। এমনই সময়ে বছর 80-র এক অশীতিপর বৃদ্ধ এসে নীলাঞ্জনাকে বলল, মা 2 পয়সা দেবে? বউটা 2 দিন হলো কিছু খায়নি। বিশ্বাস করো মা, আমার খিদে লাগে না, কিন্তু ওর খিদেটা আমি সইতে পারবো না কিছুতেই। এই শুনে অতনু বলল, আপনার বাড়ি কোথায়? বৃদ্ধা বললেন, বাড়ি হালি শহর বাবা। 3 দিন আগে ছেলে আর বৌমা ঘর থেকে বের করে দিয়েছে। ট্রেন চেপে কলকাতায় এসেছি, যদি কোনো কাজ টাজ পাই আর কি। বুড়ো মানুষ বলে কেউ কাজ দিচ্ছে না বাবা। এদিকে পকেটে যে কটা সামান্য টাকা ছিল সব শেষ। 2 দিন ওই গাছতলাতেই আছি, বুঝলে? দেবে বাবা কটা টাকা? বেশি না, 10 টাকা দাও। বৃত্তান্ত শুনে নীলাঞ্জনা ছুটে গিয়ে বেশ কটা কচুরি আর তরকারি কিনে ওই গাছতলার বৃদ্ধার কাছে গেল। সঙ্গে বৃদ্ধ। নীলাঞ্জনা আর অতনু ঠায় দাঁড়িয়ে হাঁ করে দেখছে অমূল্য প্রেমের ইতিকথা। দুজনেই তাদের কাঁপা কাঁপা হাতে দুজনকে খাইয়ে দিতে ব্যস্ত। একজন আঁচল দিয়ে অন্য আরেকজনের ঘাম মুছিয়ে দেয়। বটবৃক্ষ তলে যেন অকাল প্রেমের স্বর্গ নেমে এসেছে। অতনু ওর চেনা এক বন্ধুর মারফত একটা বৃদ্ধাশ্রমে ফোনে যোগাযোগ করলো। ট্যাক্সি নিয়ে দুজন মিলে বৃদ্ধ দম্পতিকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা হলো। অতনু আর নীলাঞ্জনা এত কর্মকাণ্ডের মধ্যে ভুলেই গেছে যে একটু আগেই ওদের ডিভোর্স হয়ে গেছে। অবশেষে তারা শেষের খেয়া নামক বৃদ্ধাশ্রমে এসে পৌঁছালো। 2 বৃদ্ধ বৃদ্ধাকে নিজেদের দায়িত্বে সেখানে রেখে আসার পর যখন তারা সেখান থেকে বেরোতে যাবে, বৃদ্ধটি হেসে বললেন, অনেক অনেক বছর এভাবেই একসঙ্গে থেকো তোমরা, খুব খুশিতে থেকো। বৃদ্ধাশ্রমের বাইরেও কাছেই কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে যথারীতি। এখানেও সেই রবি ঠাকুরের গানই বাজছে। অতনু নীলাঞ্জনাকে বলছি ডিভোর্সের পর সেই বউকে যদি না ছাড়তে চাই তাহলে কি আবার নতুন করে বিয়ে করতে হবে? নীলাঞ্জনা, আইন তো তাই বলে শুনেছি। অতনু, যাবে নাকি? নীলাঞ্জনা, কোথায়? অতনু, রেজিস্ট্রি অফিসে। কেঁদে জড়িয়ে ধরলো অতনুকে। কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় অতনুর সাদা শার্টটা খামচে বলল, এখন 1 মাস তো নোটিশ দিয়ে অপেক্ষা করতে হবে। থাকবো কোথায়? অতনু আলতো করে নীলাঞ্জনার মুখটা তুলে বলল, নিজের বউকে নিয়ে নয় 1টা মাস লিভ টুগেদারই করলাম, কি আপত্তি নেই তো? নীলাঞ্জনা, আর তোমার জ্যোতিষ মামা? অতনু, আরে ধুর, মামা তো বলেইনি, আর 2খানা বিয়ে আছে, তাই ওই বিধান এমনিও মানি না। অতনু আর নীলাঞ্জনা ট্যাক্সি ডেকে রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্যে উঠে বসলো। ব্লাড ডোনেশন ক্যাম্পের থেকে ভেসে আসছে শ্রীকান্ত আচার্যের গাওয়া গানটা, চির সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না।